দেখেছেন কেমন করে ও নিজের বশে করে ফেলেছিল আমাকে। ও আমাকে দিয়ে সেই সব বলিয়েছে যেগুলো আমি কোনোদিন করিনি। ও আমার শরীরকে নিজের বশে করে নিয়েছিল। এই মহিলা খুব ভয়ঙ্কর মা। ও আমার উপর নিশ্চয়ই কোনো জাদু করেছে। আর কিছু দেখি বা না দেখি, কিন্তু সত্যিটা দেখছি আর শুনছিও। আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। ছোট মা, আপনি তো আমাকে চেনেন, বলুন ভালো করে। আপনি দেখলেন না ও আমার উপর জাদু করেছে? হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি এইসবও নাকি হয় হয় হতে পারে। হয়তো তুমি ঠিক বলছো। আর এটাও হতে পারে যে তুমি দীপিকা, তুমি তো আমাকে চেনো তাই না? চিনতাম না, কিন্তু এবার চিনেছি। তুমি আমাকে বিশ্বাস করছো না। বাবা, বাবা, আমাকে কেউ বিশ্বাস করুক না করুক, আপনি তো বিশ্বাস করেন, বলুন আমাকে। ছিল, কিন্তু এখন আর আমি করি না। তোমাকে বৌমা বলতে আমার এখন লজ্জা করছে। আপনারা সবাই ভুল বুঝছেন আমাকে। বিষয় বোঝাও না সবাইকে। সবাই সবকিছু বুঝতে পেরে গেছে। নতুন করে বোঝার জন্য আর কি বা বাকি আছে? আরে আরে, আপনারা সবাই আমাকে ভুল বুঝছেন। আমি কিচ্ছু করিনি। আসল দোষী তো এই মহিলা। আমি কিচ্ছু করিনি। যা করেছে এই মহিলা করেছে। মিথ্যাবাদী তুমি। আমার গায়ে হাত তুললেন আপনি? এই বাড়ির বড় বউ আমি। আপনার সাহস কি করে হলো আমাকে মারার? অনেক হয়েছে, এবার নাটকটা বন্ধ করো। সব মুখোশ খুলে গেছে তোমার। এক এক করে নিজের সব দোষ নিজের মুখে স্বীকার করেছো তুমি। আর এটা কারো প্ররোচনায় করোনি তুমি, নিজের সব জ্ঞানে করেছো তুমি। এতটা নিচে নামলে কেন? আমার পুরো পরিবারের মন নিয়ে তুমি খেলেছো তারা। কেন? শোভন, তুমি এই মহিলাটার কথা। ব্যাস তারা, আর একটাও কথা নয়। এগুলো মিথ্যে কিছু নয়। যেমন আমি তোমায় বুঝতে ভুল করেছি, তেমনি তুমিও ওকে চিনতে ভুল করেছো। এ সে নয় যাকে তুমি ভাবছো। তোমার কি মনে হলো এই পোশাকে, এই ঘোমটার নিচে তোমাকে সাহায্য করা ওই অচেনা মহিলা? কখনো কখনো সামনের মানুষটার ওই আসল চেহারাটা সবার সামনে আনার জন্য, তার মুখ থেকে মুখোশ সরানোর জন্য নিজেকে মুখোশ পরতে হয়। একজন মানুষের মিথ্যে যতই কালো দুর্ভেদ্য অন্ধকারের মতন হোক না কেন, কিন্তু সত্যির আলো সেই কালো অন্ধকারকে চিরে অনেক আগে এগিয়ে যায়। সেইভাবেই তোমার মিথ্যের পর্দাটা সরানোর জন্য আমাকে এই নাটকটা করতে হয়েছে,
জানতে চাও আমি কিভাবে করলাম? তাহলে শোনো। যখন তুমি ওই মহিলার সঙ্গে দেখা করে বেরিয়ে এলে, তারপরেই আমি ওখানে গেলাম আর ওখানে ওনার পোশাকগুলো পেলাম। আর তারপর শুধু আমার একটা সুযোগ দরকার ছিল তোমাকে ধরার জন্য, আর সেই সুযোগটাও আমাকে দেবী মা স্বয়ং দিলেন। আর তারপর আমি বাড়ির সবাইকে একটা সংকেত দিয়েছিলাম, যাতে তোমার সত্যিটা সবাই জানতে পারে। সবাই 5 মিনিটের মধ্যে উঠোনে চলে আসুন, কারোর আসল রূপও দেখা যাবে। শোভনবাবু, আপনি আপনি আমাকে কি করে চিনলেন? আমি আমার ফুলকে চিনতে পারবো না, তাহলে কে চিনবে? বাহ বাহ বাহ, কত ভালোবাসা, কতটা কাছের, কত গভীর সম্পর্ক। আপনারা সবাই এটাই ভাবছেন তো আমি এসব কেন করেছি? দেখুন দেখুন এই দুজনকে, কারণটা আপনাদের চোখের সামনে। এদের দুজনের একে অপরের এত কাছে আসা, এদের দুজনের পাগলের মতো ভালোবাসা আমার মাথা খারাপের কারণ হয়েছিল। হাজার চেষ্টা করার পরেও এরা দুজন একে অপরের থেকে আলাদাই হচ্ছে না। আপনাদের সামনে একজন স্ত্রীকে তার স্বামীর থেকে আলাদা করে দেওয়া হলো, আর আপনারা কেউ কিচ্ছু বললেন না। তো আমি কি চুপ করে বসে থাকতাম? বলুন বলুন আমার ভুলটা কোথায়? মা ঠাকুরন, আপনি তো সত্যবাদী আর এই বাড়ির বিচারক, তাই না? তাহলে কেন আজ এখনো পর্যন্ত নিজের মুখ বন্ধ করে রেখেছেন? উত্তর দিন, আজকে আমি উত্তর চাই। উত্তর দিন না। মা ঠাকুরন, আপনি তো সত্যবাদী আর এই বাড়ির বিচারক, তাই না? তাহলে কেন আজ এখনো পর্যন্ত নিজের মুখ বন্ধ করে রেখেছেন? উত্তর দিন, আজকে আমি উত্তর চাই। যা, এই শয়তানি বুড়িকে কেউ প্রশ্ন তো করলো। আজ ওনার সব রহস্য যদি সবার সামনে আসে তাহলে দারুণ হবে। উত্তর দিন না। তারা, তুমি এটা ভুলে যেও না যে তোমার সামনে মা ঠাকুরন দাঁড়িয়ে রয়েছেন। হ্যাঁ তারা বৌদি, ওনার সঙ্গে তুমি এইভাবে কথা বলতে পারো না। সমস্ত অন্যায় সামনে চলে আসার পরেও এতটা নির্লজ্জ কেউ কি করে হতে পারে? তারা বৌমা, তোমার সাথে যা যা হয়েছে ভুল বা ঠিক তা নিয়ে কথা বলা যেতে পারে, কিন্তু তুমি যা যা করেছো অত্যন্ত জঘন্য কাজ করেছো। সেটা কারুর উপর চাপিয়ে দেওয়া তোমার ভীরুতার প্রকাশ। সেটা ঠিক মানা হতে পারে না। ওনার উপর সব চেষ্টা বৃথা। উনি ভুল আর শোভনের কোনো ভুল দেখতেই পান না। চোখে কি সবাই কাপড় বেঁধে আছেন নাকি? নাকি সবার স্মৃতিশক্তি একসঙ্গে হারিয়ে গেছে? ভুলে গেছেন নাকি আপনারা একজন বংশধর চেয়েছিলেন, আর আমি আমার সব কিছু ভুলে গিয়ে
নিজের সব খুশি বিসর্জন দিয়ে নিজে থেকে নিজের স্বামীর জন্য একজন দ্বিতীয় স্ত্রী নিয়ে এসেছিলাম আমি। এইসব আমি কেন করেছিলাম? এই পরিবারের জন্য, এই পরিবারের খুশির জন্য। আরে আমি তো নিজের খুশিও বিসর্জন দিয়েছিলাম, ফলস্বরূপ আমাকে আজকে এই দিনটা দেখতে হচ্ছে। এই নাটকে চুপ, বন্ধ করো তোমার নাটক। এক শত্রুও না শত্রুতা করার আগে আপন পর দেখে। তুমি তো বাবু নিজের বাড়ির লোক, নিজের আত্মীয় স্বজন এদেরকেই ঠকালে। হ্যাঁ, লজ্জা করে না তোমার? বেশ তারা দিদি, তোমার সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু তুমি কি করলে? সবার সঙ্গে সবাইকে ঠকালে, ভুলে যাওয়ার নাটক করলে, মিথ্যে বললে, আর এখনো তুমি মিথ্যের পর মিথ্যে বলেই যাচ্ছ। সবাইকে ভুল বুঝিয়ে আবার এখান থেকে বেঁচে যাওয়ার চেষ্টা করছো। তুমি যাই করে থাকো, তার পেছনে যাই কারণ হোক না কেন, তোমার ধরনটা ভুল ছিল। আগুন আগুনকে নেভাতে পারে না, ঠিক সেভাবেই একটা ভুল শোধরানোর জন্য আবার আরেকটা ভুল করা যায় না। বাহ, ঠিক আর ভুলের পার্থক্য এখন তুমি আমাকে বলবে ভুল? পোড়া কপাল কাকে বলে জানো তুমি? আমাকে দেখো, আমি ভুক্তভোগী। তোমাকে তো ভগবান একজন ভালো স্বামী, পরিবার সবকিছু দিয়ে সাজিয়ে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আমার কি হবে? ভুক্তভোগী তো আমি হয়েছি, তাই না? তুমি নয়। যে ফুলের দিকে তুমি আঙুল তুলছো, তুমি কি জানো আমাদের জন্য কি কি করেছে? আর অন্যদিকে তুমি কি পেলে তুমি এসব করে? বলো। শোভন, তুমি এখনো আমাকে ভুল বুঝছো। হ্যাঁ, কারণ দোষী তুমি। তুমি সবাইকে দোষারোপ করছো যেখানে তুমি এসব করেছো, তাও আবার জেনে বুঝে। তোমার ইচ্ছেতেই এই সম্পর্কটা তৈরি হয়েছে, নিজের ইচ্ছেতে তুমি আলাদা হয়েছো। তুমি যদি আমাদের ব্যাপারে ফুল আর ওর পরিবারকে সবটা বলে দিতে, তাহলে কি আমরা এখানে থাকতাম আজ? সত্যের মুখোমুখি সেই মানুষটাই করতে পারে যার মন পরিষ্কার, কিন্তু তোমার মন পরিষ্কার নয়, কারণ তার ভেতরে শুধু স্বার্থ আর লোভে ভরা। তুমি এটা ঠিক করনি তারা, খুব অন্যায় করেছো তুমি আমার সঙ্গে, আমার পরিবারের সঙ্গেও, ফুলের সঙ্গে। আমি বুঝে গেছি তুমি নিজেকে কখনোই শুধরোবে না, তাই ভালো এটাই হবে এর আগে তুমি আমার পরিবারের আর কোনো ক্ষতি করে ফেলো, তুমি আমাদের এই বাড়ি থেকে, আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাও। তারা দিদি, তোমার জন্য আমার মনে অনেকটা সম্মান ছিল, কিন্তু তোমার নিজের কারণে তুমি সবার চোখে এতটা নিচে নেমে গেলে। ব্যাপারটা শুধু যদি আমাকে নিয়ে হতো তাহলে হয়তো কিচ্ছু বলতাম না, কিন্তু বিষয়টা শোভনবাবু আর তার পরিবারকে নিয়েও, সেই জন্য আমি শোভনবাবুর সিদ্ধান্তের সঙ্গে সহমত। তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। আজকের পর থেকে যেন তোমার ছায়াকেও এই বাড়ির আশেপাশে না দেখতে পাই, এটাই ভালো হবে তোমার জন্য। শোনো, ওকে এই বাড়ির বাইরে পর্যন্ত দিয়ে এসো। শোভন, আমাকে ক্ষমা করে দাও, আমি এই বাড়ি থেকে যাব না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে এখান থেকে বার করে দিও না। নিয়ে যাও। মা, ওকে আটকান না, বলুন না যে আমাকে এখান থেকে বার না করে দিতে। মা, কিছু তো বলুন, আপনি শোভনকে আটকান প্লিজ। মা, ছোট মা, আপনি তো কিছু বলুন, শোভনকে আটকান না, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। মা ঠাকুরন, আমাকে ক্ষমা করে দিন, আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, আমাকে এই বাড়ি থেকে বার করবেন না। মা ঠাকুরন প্লিজ, মা ঠাকুরন শোভনকে বোঝান না, যাতে আমাকে বাড়ি থেকে বার না করে দেয়, ক্ষমা করে দিন মা ঠাকুরন।
প্লিজ আমায় ক্ষমা করে দাও শোভন। ভগবানও মানুষকে 3টে সুযোগ দেয়, আর আমাকে একটা সুযোগ তো দাও। আমি কথা দিচ্ছি এরপরে আর কখনো এরকম হবে না। আমি ভগবানের দিব্যি বলছি, শোভন আমাকে ক্ষমা করে দাও শোভন। আমি না আমি যাবো না কোথাও, না আমি কোথাও যাবো না শোভন, আমি কোথাও যাবো না। চলুন, ছাড়ো আমায়, চলুন শোভন, আটকাও, ছাড়ো আমাকে। শোভন আমাকে ক্ষমা করে দাও, আমাকে এই বাড়ি থেকে বার করে দিও না, আমি যাবো না কোথাও। আমায় ক্ষমা করে দাও, না আমি কোথাও যাবো না, কোথাও যাবো না আমি। ছাড়ো আমায়, চলুন কেউ তো আটকাও, চলুন এখান থেকে, ছাড়ো আমায়, ছাড়ো। শোভন দরজা খোলো, শোভন কেউ দরজা খোলো, কেউ দরজা খোলো, আমি কোথাও যাবো না এখান থেকে। শোভন আমার কথাটা শোনো, শুধু একবার শোনো। আমি জানি যে ভুল করার পর ক্ষমা চাওয়াটা খুব সোজা, কিন্তু আমি মন থেকে লজ্জিত। সেই সময়টায় একজন স্ত্রীর তার স্বামীকে প্রয়োজন ছিল, তার বিশ্বাসের দরকার ছিল। সেই সময় না আমি তোমার পাশে ছিলাম, না না তোমাকে বিশ্বাস করেছি। আমায় ক্ষমা করে দাও ভুল। না শোভন বাবু, না, আমায় ক্ষমা করো। এই পরিবারের সবথেকে বড় হিসেবে আমার কর্তব্য ছিল যে এই পরিবারের বউয়ের সংঘর্ষের সময় তার পাশে থাকা। পাশে থাকা তো দূরস্থ, আমরা তো তাকে বিশ্বাসও করিনি। সেই জন্য আজ সবার সামনে গোটা পরিবারের পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি ফুল বৌমা। মা ঠাকুরন, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। আপনি যে জায়গায় ছিলেন সে জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমি আপনার জায়গায় থাকলে হয়তো সেটাই করতাম। আর দেখুন না, আমার কানাইয়ের কৃপায় সবকিছু ঠিক হয়ে গেছে। এতদিন তো মহারানী সবার চোখে মহান হচ্ছিল, আর এভাবেই যদি দিন দিন সবার চোখে ভালো হতে থাকে তাহলে তো একদিন ভগবানের আসনে বসিয়ে দেবে। তখন আপনার কি হবে? এটা কিসের আওয়াজ? আমি রেখে আসছি দাদা। বৌদি, এসব তুমি কি করছো? দাদা, বৌদি তুমি এসব কেন করছো? এমন জীবন যেখানে আমার পরিবারই আমার পক্ষে নেই, তার চেয়ে তো মরে যাওয়াই ভালো। আমি আজ মরে যাব, তবে এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আর আজ যদি আপনারা আমাকে ক্ষমা না করেন তাহলে এখান থেকে আজ আমি না, আমার মৃতদেহ বেরোবে।
ইন্সপেক্টর সাহেব, ও আমার পরিবার এবং নিজের জন্য খুব বিপজ্জনক। এ যে কাউকে যখন তখন আঘাত করতে পারে। নিয়ে যান ওকে। ইন্সপেক্টর, শোভন ঠিকই বলছে, ওকে নিয়ে যান। ওর মাথা ঠিক নেই। নিয়ে চলো ওকে। না না, শোভন শোভন এরকম করো না। আমি কোথাও যাব না, আমি জেলে যাব না। মা ঠাকুর এরকমটা করবেন না। আপনারা প্লিজ আমাকে জেলে পাঠাবেন না, আমাকে এরকম পাঠিয়ে দেবেন না। শোভন, আমি যাব না এখান থেকে। ছাড়ুন